আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে আমাদের ক্ষতি করে আমাদের লাইফটা শেষ করে দিতে চেয়েছিলে না, অসভ্য নির্লজ্জ মেয়ে। মন কিরকম হতে হয় জানিস? ওই মেয়েটাকে দেখে শেখ। পারতো ও একা একা পালিয়ে যেতে, কিন্তু পালায়নি ও। আমাকে নিয়ে আমার সাথে আরো 5টা মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছে। দিয়া, এই এখনো কথা বলছো তুমি? আর মধুদি, তুমিও সত্যি, ও তো কথা বোঝার মানুষই নয়। ও যেটা বোঝে ওকে সেটা দিয়ে বোঝাতে হবে। এই জন্য আমার তোমাকে সন্দেহ হয়েছিল। পুরোটা আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেল। তুমি তো ক্রিমিনাল গো। এটা তুমি কি করলে শান্তনী? হ্যাঁ, আমার ছেলেটাকে গুন্ডা বদমাইশের কাছে ঠেলে পাঠালে। ওর যদি কিছু একটা হয়ে যেত তখন? সকল কিছু হতে দিতাম না আমি। কি বলে? তাহলে আমাদের ক্ষতি করে আমাদের লাইফটা শেষ করে দিতে চেয়েছিলে না, অসভ্য নির্লজ্জ মেয়ে। নেহা, তুমি একজন মেয়ে তাই, আর সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কোনোদিনও কোনো মেয়ের গায়ে হাত দেয় না। নাহলে আমি তোমাকে এমন শাস্তি দিতাম যে সারা জীবন সেটা তোমার মনে থেকে যেত। ঠক চোর বদমাইশ মেয়ে, এতদিন পরগাছা হয়েছিলে, লজ্জা করে না? আবার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে না তুমি? তোমাকে না আপাদ মস্তক মেরে ছাতু করে দেওয়া উচিত। সেটাই কর আসি। ওর সাথে আর একটাও কথা বলিস না। পুলিশকে খবর দে, ওকে পুলিশের হাতে তুলে দে। পুলিশ মানে? এত কষ্ট করে বেরিয়েছি, জেলে আমি আর যেতে পারবো না। না না না, যেভাবে হোক জেলে যাওয়াটা আমাকে আটকাতেই হবে। সাক্ষ্য, আমি এতদিন যা করেছি সবটা কিন্তু তোমাকে ভালোবেসে করেছি। ভালোবাসাটা কিন্তু কোনো মিথ্যে ছিল না। এই আমার সামনে দাঁড়িয়ে স্যারকে ভালোবাসার কথা বললে এমন মার মারবো না, পুরো বৃন্দাবনে গিয়ে পড়বে। কি সাংঘাতিক মেয়ে গো দিদি, সারাক্ষণ শুধু মেরে দেবো, কেটে দেবো। সায়ন্তনী, যার মনে এত ঈর্ষা, এত হিংসা, সে আমাকে কেন, সে কোনো মানুষকে কোনোদিনও ভালোবাসতে পারে না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এবার কি করবো আমি? আরশের কাছে আবার আমি গোহারান হেরে গেলাম। না না না, এখান থেকে আমাকে পালাতে হবে। এ বাড়িতে এখন আমার একটা অজুহাত ধোপে ঠিকবে না। এর আমাকে ঠিক পুলিশে দেবে। এই পালাচ্ছে, মধুকে ধরো। You are under arrest, Miss Shantanu Mitra. আশি মজুমদার এবং মধুবনী মিত্রকে কিডন্যাপ করে মুম্বাইয়ের পতিতালয়ে বিক্রি করে দেওয়া এবং আবার মিথ্যা নাম পরিচয় দিয়ে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং তার গোটা পরিবারকে ঠকানোর অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আর হ্যাঁ, এবারে কেসটা নন বেলেবল, তাই কোর্টের রায় না আসা পর্যন্ত আপনাকে আমাদের কাস্টাডিতেই থাকতে হবে। নিয়ে চলুন, ধরুন। ভুল করছেন ম্যাডাম। আমি কেন জেলে পচে পচে মরবো? হ্যাঁ, তুইও মর। নে মর। হাসি, ছাড়বো না, ছাড়বো না কাউকে আমি। সে একদিন না একদিন আমি জেল থেকে বেরোবই। সেদিন আমি তোমার লাইফটা না হেল করে দেবো, ছাড়কার করে দেবো তোমার জীবনটা আমি। এই আপনার মাথাটা না খারাপ আছে জানেন তো? আগে নিজে বাঁচুন, তারপর অন্যকে সাপ সাবান্ত করবেন। অফিসার নিয়ে যান ওকে। নিয়ে আসুন। এক মিনিট।
ছোটবেলায় এই শাসনটা করলে আজকের এই দিনটা দেখতে হতো না। নিয়ে যান। আরশি, যাক বাবা, ওই ডেঞ্জারাস মেয়েটাই বাড়ি থেকে দূর হয়েছে। প্লিজ, আমি খুব ভয় পেয়েছিলাম। অশুভ শক্তি বাড়ি থেকে দূর হলো আর তোরাও বাড়িতে ফিরে এলি। দিদি, তুমি শুধু ভাবো, এই সায়ন্তনী মেয়েটা কি সাংঘাতিক। মধুবনীকে সরিয়ে জেল থেকে বেরিয়ে কখন এই বাড়িতে ঢুকে পড়লো আমরা টেরই পেলাম না। সেটা তুই ঠিকই বলেছিস মেজো, কিন্তু আমি ভাবছি আরেকটা কথা। ওই আরশি, ও কি কম সাংঘাতিক নাকি? নইলে তুই একটা কথা ভাব, একটা অচেনা অজানা জায়গায় আটকে পড়ে কিভাবে বাবলুকে খবরটা দিল। এই মেয়ে আমাদের সবাইকে নাচিয়ে ছাড়বে। আচ্ছা ঠিক আছে, সবই তো হলো, এবার আসল কথাটা বলি। উফ স্যার 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 স্যার, আপনি যে কি লেভেলের হিরো আমি নিজের চোখে দেখলাম। উফ, তাহলে সাক্ষুজি চ্যাটার্জির জন্য আরেকটা সিটি হয়ে যাক। কি হচ্ছে এসব? হ্যাঁ আসি। আরে এখনো তো কিছুই করলাম না স্যার, আপনার ওই ঢুসম ঢুসম মারপিট দেখেন আমার এনার্জি 4 গুণ বেড়ে গেল। আপনি যে কত বড় সুপারস্টার সেটা শুধু কলকাতার মানুষ না, মুম্বাইয়ের মানুষও জেনে গেছে। সে কি রে বাবলু, খুব মেরেছিস তাই না? এই ভিডিও আছে? কাকিমণি তুমিও? তোমাদের ওপর দিয়ে যা ঝড় গেল, তোমরা বাড়ি ফিরে এসছো, আমার শান্তি। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো? না বললে বুঝি তুমি শুনবে আমার কথা? ঠিক আছে, বলবো না। বল না, সাক্ষরটা ইয়ার্কি মারছে তোর সাথে। বলো বলো বলো। আচ্ছা বলছি, আমাদের উপর দিয়ে তো এত বড় একটা ফাড়া কাটলো, আর তাছাড়া মধুদির জন্মদিনের সেলিব্রেশনটাও তো বাকি আছে। আমার জন্মদিন? ইয়েস ম্যাডাম, আপনার জন্মদিন। তাহলে কি বলো, মধুদির অনারে একটা বার্থডে সেলিব্রেশন হয়ে যাক আমাদের বাড়িতে? হ্যাঁ অবশ্যই, আরে অবশ্যই হবে, কেন হবে না? আর শোনো, একটা বড় সেলিব্রেশন হবে কিন্তু, হ্যাঁ। আর সেটার দায়িত্ব আমি তোমাকে, কাকইকে আর আমি অরুকে বলে দেবো। তোমাদের দিলাম, তোমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করে দেখো। হ্যাঁ, আর কাকিমা আপনাদেরকেও থাকতে হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। আজ গোটা চ্যাটার্জি পরিবার একসাথে হুল্লোড় করবে।